হ্যালো সবাইকে, ওয়েলকাম ইউ অল ইন বায়োলজি উইথ দিশারি। অবশ্যই কিন্তু তোমরা ক্যাপশনটা দেখে বুঝতেই পারছো যে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি। ঠিক ধরেছ, আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক 2024-এর যারা পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য জীবন বিজ্ঞানের সাজেশনস 5 মার্কসের যে কোয়েশ্চেনগুলো আসে ফ্রম ইচ চ্যাপ্টার, সেগুলোর সাজেশনস নিয়ে আলোচনা করব আজকে। তো চলো দেরি না করে ঝটফট আমরা সাজেশনসের দিকে এগিয়ে যাই। তবে তার আগে একটা কথা বলি যে এখানে আজকের ভিডিওতে আমরা যেমন আলোচনা করব 5 মার্কসের কোয়েশ্চেন নিয়ে, সেরকমই কিন্তু আপকামিং ভিডিওসগুলোতে থাকবে 2 মার্কসের কোয়েশ্চেন, থাকবে এমসিকিউ এর সাজেশনস। আর সাজেশনসগুলো আমি যথাসাধ্য চেষ্টা করব চ্যাপ্টার ওয়াইজ, মানে তোমরা আর যে কটা দিন বাকি রয়েছে, মানে হাতে গুনে আমি ছুটি ছাটা বাদ দিয়ে, শনি রবি বাদ দিয়ে, এরকম যদি বাদ দিয়ে ধরি তাহলে আর 1 মাসই ধরো রয়েছে ধরে নিচ্ছি। তাহলে সেই 1 মাসে ফাইনাল প্রিপারেশন জীবন বিজ্ঞানের নেওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে একবার চ্যাপ্টারগুলো ধরে ফুল রিভাইজ করা, আর সেখান থেকে সাজেস্টিভ যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলোকে একদম 100% প্রিপেয়ার করে রাখা। আর সেই সব আপডেটগুলো পেতে গেলে কি করতে হবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো, বেল আইকনটাকে ক্লিক করে ফেলো, তাহলে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কাছে আপডেটস চলে যাবে, তোমরা একদম আপ টু ডেট থাকতে পারবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে, কোনো তোমাদের কোয়ারি আছে কিনা, তোমাদের কোনো কিছু ডিম্যান্ড আছে কিনা। ডিম্যান্ড ইন দ্যাট সেন্স যে ম্যাম আমি এই জায়গাটা বুঝতে পারছি না, আমাকে কাইন্ডলি এটা একটু বুঝিয়ে দেবেন। আমি যথাসাধ্য চেষ্টা করবো, এটুকু বলছি যে তোমাদেরকে কিন্তু মানে বিষয়বস্তুগুলো একদম ক্লিয়ার করে দেবো, মানে 100% ক্ল্যারিটি নিয়ে কিন্তু তোমরা তোমাদের মাধ্যমিক পরীক্ষার জীবনের সব থেকে বড় পরীক্ষাটা কিন্তু প্রথমবার দিতে যেতেই পারো, কোনো রকম অসুবিধা হবে না। আর তার জন্যই কিন্তু তোমরা রয়েছো দিশারি ম্যামের সাথে। আমি দিশারি ম্যাম রয়েছি তোমাদের সাথে জীবন বিজ্ঞানের সবকিছু আলোচনা নিয়ে। তো চলো শুরু করে দিই আমি ঝটফট। প্রথমে আসি ফার্স্ট চ্যাপ্টার, দ্যাট ইজ জীব জগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়। 5 মার্কসের কোয়েশ্চেনে জেনারেল রুলস রেগুলেশনস থাকে, যে পার্ট মার্কিং দেয়া থাকে, দ্যাট ইজ 3+2 অর 2+3। যেহেতু 3+2 বা 2+3 মার্কস ডিভিশন দেখে বুঝতেই পারছো যে 3 মার্কসের একটা কোয়েশ্চেন আসবে আর আসবে 2 মার্কসের একটা কোয়েশ্চেন। আজকের এই ভিডিওটাতে আমি 3 মার্কসের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করে দেবো, আর পরের ভিডিওটাতে, ঠিক নেক্সট ভিডিওটাতেই কিন্তু তোমাদের জন্য থাকবে 2 মার্কসের যে কোয়েশ্চেন। তার মানে তোমরা দেখো পরপর দুটো ভিডিও দেখলে কিন্তু তোমরা বিভাগ ঘ আর বিভাগ গ দুটো বিভাগেরই কিন্তু সবকটা কোয়েশ্চেনের আনসার করে ফেলতে পারবে, কোনো রকম টেনশনই থাকবে না। কি তাই তো? বোঝা যাচ্ছে তো? চলো প্রথম প্রশ্ন, ফার্স্ট চ্যাপ্টার জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় থেকে প্রথম সাজেস্টিভ যে কোয়েশ্চেন তোমাদের বলবো সেটা হচ্ছে স্পর্শ করলেই লজ্জাবতী গাছের পাতাগুলি নুয়ে পড়ে কেন? এই উত্তরটা রেডি হচ্ছে তো? পারবে তো ঠিকঠাক গুছিয়ে লিখতে? চলে যাই নেক্সট প্রশ্নতে। ন্যাস্টিক এবং ট্যাকটিক চলনের পার্থক্য কি? তারপরের প্রশ্ন, অক্সিন হরমোনের ভূমিকা কি? নেক্সট প্রশ্ন, কৃষিবিদ্যায় সাইটোকাইনিন হরমোনের ব্যবহারিক প্রয়োগ কি? তারপরের প্রশ্নতে আসছি, উদ্ভিদ এবং প্রাণী হরমোনের 3টে পার্থক্য লেখো। পারবে নিশ্চয়ই। পার্থক্য লিখতে গেলে অবশ্যই কিন্তু আগে পয়েন্ট করে নেবে, পয়েন্ট করে নিয়ে কিন্তু পার্থক্যটা লিখবে। আর যে কোনো রকম পার্থক্যের ক্ষেত্রে বলছি, উদাহরণটা কিন্তু পার্থক্যের পয়েন্ট হিসেবে গ্রান্টেড হয় না। অবশ্যই মেন পয়েন্টগুলো দিয়ে পার্থক্যগুলো লিখবে ফর ইউর ক্ল্যারিফিকেশন অফ ইউর আনসার, দেন ইউ ক্যান পুট আ এক্সাম্পল। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্নেতে যাই। অগ্র পিটুইটারি থেকে নিঃসৃত 2টি হরমোনের নাম এবং কাজ উল্লেখ করো। কেমন? পরের প্রশ্ন, সন্তরণের ক্ষেত্রে মাছের পাখনার ভূমিকা উল্লেখ করো। চলে আসছি তার পরের প্রশ্ন, মানুষের গমনে হাতের ভূমিকা কি? সবসময় আমরা তো পায়ের পেশি টেশি অনেক কিছু নিয়ে আলোচনা করি, হাতের ভূমিকা কি বলো তো? চলো নেক্সট প্রশ্ন, কাছের বস্তু দেখার সময় চোখের উপযোজন ব্যাখ্যা করো। এবার এইখানে আনসারটা লেখার সময় একটা সাজেশন তোমাদের দিয়ে রাখি, যে এই যে উপযোজনের ক্ষেত্রে মানে উপযোজনটা কিভাবে হচ্ছে না হচ্ছে সেই জিনিসটা যেমন তোমাকে সেটা তোমাদের লিখতে হবে। আর এগুলোর সাথে যেটা ট্রাই করবে, যে আমরা যে ওই দৃষ্টি ত্রুটি যেগুলো পড়ে এসেছি সেগুলোর কারেক্টিভ লেন্স আমরা কি ব্যবহার করছি, আর সেগুলো কিন্তু একটু ছবি দিয়ে যদি এক্সপ্লেন
এক্সপ্লেন করে দাও পাশে, তাহলে কিন্তু খুব ভালো হয়। বোঝা গেল? তাহলে জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় ফার্স্ট চ্যাপ্টার থেকে কিন্তু এই প্রশ্নগুলো সাজেস্টিভ কোয়েশ্চেনের মধ্যে আসছে। চলে আসি এবার সেকেন্ড চ্যাপ্টারে, মানে জীবনের প্রবাহমানতা। এই জীবনের প্রবাহমানতা চ্যাপ্টার থেকে প্রথম সাজেস্টিভ কোয়েশ্চেন হচ্ছে প্রাণী কোষে সেন্ট্রোজোমের ভূমিকা কি। নেক্সট প্রশ্ন, ক্রোমোজোমের মুখ্য খাঁজ এবং গৌণ খাঁজের মধ্যে পার্থক্য কি। তারপরের প্রশ্নে আসি, স্বপরাগযোগের সুবিধা এবং অসুবিধাগুলি লেখো। নেক্সট প্রশ্ন, উদ্ভিদ এবং প্রাণী কোষের সাইটোকাইনেসিসের পার্থক্য লেখো। নেক্সট প্রশ্ন, মাইক্রো প্রোপাগেশনের সুবিধা কি, ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপরের প্রশ্ন একদম মানে ধরে নাও কোয়েশ্চেন পেপারে এসে গেছে, দ্যাট ইজ ফার্নের যৌনক্রম ব্যাখ্যা করো। অবশ্যই এই ব্যাখ্যাটা কিন্তু চিত্র সহ করতে হবে, প্রপার ক্যাপশন থাকবে, প্রত্যেকটা পয়েন্ট লিঙ্গধর যৌন, রেণুধর যৌন, এই ভাগগুলো যেন একদম ক্ল্যারিটি মেনটেন করে থাকে। কেমন? চলো নেক্সট প্রশ্নতে আসি, কোষ চক্রের বিভিন্ন দশার গুরুত্বপূর্ণ কাজ লেখো। তারপরের প্রশ্ন, সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি সম্বন্ধে আলোচনা করো। হলো, চলে আসি এবার থার্ড চ্যাপ্টার, মানে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রূপ। এই চ্যাপ্টার থেকে তোমাদের পরীক্ষার জন্য যে সাজেস্টিভ কোয়েশ্চেনগুলো রেডি করেছি সেগুলো হলো, থ্যালাসেমিয়া রোগে মানব দেহের কোন কোন তিনটি অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। নেক্সট প্রশ্ন, থ্যালাসেমিয়া রোগের লক্ষণ এবং তার কারণগুলি কি কি। নেক্সট প্রশ্ন, একটা অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেন, কি রকম না, বাবা ও মা উভয়ই স্বাভাবিক কিন্তু তাদের এক ছেলে বর্ণান্ধ হয়েছে, কিভাবে সেটা সম্ভব, চেকার বোর্ডের সাহায্যে কিন্তু তোমাদের সেটা বুঝিয়ে দিতে হবে। বোঝা গেল? শেষ করলাম আমরা থার্ড চ্যাপ্টার, দ্যাট ইজ বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। চলে আসছি এবার ফোর্থ চ্যাপ্টার, দ্যাট ইজ অভিব্যক্তি এবং অভিযোজন। ভীষণ ইম্পর্টেন্ট এবং ইজি একটা চ্যাপ্টার, মানে কোয়েশ্চেনগুলো যদি প্রপারলি আনসার করে যায় তাহলে কিন্তু ফুল মার্কস একদম ছাকা চলে আসে। প্রথম প্রশ্ন আসছে, আচরণ কাকে বলে, আচরণ কিভাবে অভিযোজনে সাহায্য করে। চলে আসছি নেক্সট প্রশ্নে, অভিব্যক্তির সাপেক্ষে ভ্রূণতত্ত্ব ঘটিত প্রমাণ ব্যাপারটি আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট প্রশ্ন, মৌমাছির ক্ষেত্রে আচরণগত অভিযোজনগুলি কি কি তা ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন, অভিব্যক্তির সাথে অভিযোজনের সম্পর্ক কি। নেক্সট প্রশ্ন, অভিযোজনের উদ্দেশ্য কি। তারপরের প্রশ্ন, খেচর অভিযোজনে পায়রার বায়ুথলির অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি কি কি। নেক্সট প্রশ্নে আসছি, ক্যাকটাসের অভিযোজনে পর্ণকাণ্ড এবং পত্রকাণ্ডের ভূমিকা কি। তারপরের প্রশ্ন হলো, লবণাম্য উদ্ভিদের শ্বাসমূল, ক্যাকটাসের পাতা এবং রুই মাছের পটকার অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। হলো, ফোর্থ চ্যাপ্টার কিন্তু কমপ্লিট। নেক্সট এবার ফাইনাল চ্যাপ্টার, দ্যাট ইজ ফিফথ চ্যাপ্টার, পরিবেশ সংক্রান্ত চ্যাপ্টার, বাস্তুতন্ত্র সংক্রান্ত চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে তোমাদের পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো আসবে সেটা হচ্ছে, বিলাসবহুল এবং আরামদায়ক জীবনযাত্রা বায়ু দূষণের একটি অন্যতম প্রধান কারণ, উক্তিটি সমর্থন করো। নেক্সট প্রশ্ন আসছি, জল দূষণের কারণ এবং ফলাফলগুলি লেখো। তারপরের প্রশ্ন, বিপন্ন প্রজাতির সংরক্ষণ কেন গুরুত্বপূর্ণ, সেই উত্তরের সপক্ষে যুক্তি দাও। তার পরবর্তী প্রশ্ন হলো, ইউট্রফিকেশনের কারণগুলি কি কি, এর ক্ষতিকর প্রভাবগুলি কি কি। নেক্সট প্রশ্ন, ক্রমবর্ধমান জনসংখ্যা বায়ুমণ্ডলের পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী, উক্তিটির ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন, অভয়ারণ্য, জাতীয় বনভূমি, সংরক্ষিত বনাঞ্চলের মূল পার্থক্যগুলি কি কি। তারপরের প্রশ্ন, দূষণ কি, আমাদের প্রাত্যহিক জীবনে দূষণের প্রভাবগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন, বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় ও জলবায়ু নিয়ন্ত্রণে জীব বৈচিত্র্যের গুরুত্বগুলি লেখো।
এখানে কিন্তু মোটামুটি আমরা শেষ করে ফেললাম আলোচনা। কিসের না, তোমাদের মাধ্যমিক 2024-এর স্টুডেন্টদের মাধ্যমিকের প্রশ্নপত্রে প্রত্যেকটা চ্যাপ্টার, জীবন বিজ্ঞানের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কি কি সাজেস্টিভ কোয়েশ্চেন হতে পারে। এরকমই আবার আলোচনা করব কি কি সাজেস্টিভ কোয়েশ্চেন হতে পারে 2 মার্কসের কোয়েশ্চেনের জন্য, কি কি সাজেস্টিভ কোয়েশ্চেন হতে পারে 1 মার্কসের কোয়েশ্চেনের জন্য। আর সেগুলো জানতে গেলে কিন্তু অবশ্যই আপডেটেড থাকতে হবে। তোমাদের বায়োলজি উইথ দিশারি চ্যানেলে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বন্ধুদের সাথে শেয়ার করতে হবে, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে হবে এবং কমেন্ট করতে হবে। কি দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। চলো আমি ততক্ষণ রেডি করতে থাকি তোমাদের জন্য কন্টেন্ট, আর তোমরা কিন্তু তোমাদের রিভিশন প্রসিডিউরটা চালাতে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিও এখানে শেষ করছি। টাটা।